আমার এই শ্বশুর এলাকা, এটা কিন্তু আমার শ্বশুর এলাকা। পরের দিন চা স্টলে গল্প করবে, এই বুড়িগঞ্জ এলাকায় যতগুলা মাহফিল হলো কোন বক্তার ওয়াজ ছাড়ছে, চা স্টলে গল্প করবে। আমি তো এগুলো জানি রে ভাই। জানার কারণে এলাকা থেকে বহু দাওয়াত আমার কাছে যায়, আমি শরমে লেই না এই আলগা শ্রোতার কারণে। এক সময় আমি অনেক ওয়াজ করছি, কিন্তু পরে দেখলাম এই এলাকার শ্রোতারা হলো আলগা শ্রোতা। ধরে কোন কি শ্রোতা? আলগা। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে চলে যায়। এই আলগা শ্রোতার চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে, এরা আল্লাহর কোরআনের আকর্ষণে আসে না। আপনারা কি কন? বক্তার আকর্ষণে যদি সারা জীবন ওয়াজ শোনেন, হেদায়েতের কোনো গ্যারান্টি। কিন্তু আল্লাহর কোরআনের ওয়াজ শুনলে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে। আকর্ষণ তৈরি করতে হবে বক্তা না কোরআন। আপনাদের এলাকায় আলগা শ্রোতা বেশি। যখন কি শ্রোতা? আর একদল হলো ডাবা শ্রোতা। ডাবা শ্রোতার চরিত্র হলো এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। কোরআন থেকে সুন্দর সুন্দর কথা হবে, এরা পাগলের মতন বসা বসা শুনবেই। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই বিল হামলার মাঠে আমি কোনোদিনও আসি নাই, আজকে প্রথম। আপনারা আলগা না ডাবা? আরো জোরে জোরসে বলুন। কারা কারা আলগা শ্রোতা? তুই হাত তোলেন। বুঝবার পারে না, এমনি উঠছে। না না নাই নাই, ওরা এমনি হঠাৎ উঠছে। গোটা বাংলাদেশ ওয়াজ করার পরে আমরা জানি শতকরা 90% মুসলমান। বাংলাদেশের শতকরা কত ভাগ মুসলমান? আপনারা বলেন তো, আসল মুসলমান কত ভাগ? জানেন না? আমাদের মুসলমানের মধ্যেও দুইটা দল আছে। যেরকম কয় দল? এক দল হলো তালের মুসলমান, এক দল হলো জাতের মুসলমান। তালের মুসলমানের চরিত্র হলো যাই বলে আইরে সেই দিকে যাইরে, বোঝা শোনা নাই রে। এখন আল্লাহ ডাকে না শয়তান ডাকে, এদিকে খেয়াল নাই, ডাকলেই দৌড়াই। এরকম কিছু তালের মুসলমান আছে। সামনে নির্বাচন আসতেছে, এরা তালে তাল বাজাবে, কিন্তু ভোট দেওয়া লাগবে কাকে এইটা খেয়ালই করবি না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী শয়তানি কথা। ভোটটা এরকম বলতে হবে, আমার ভোট আমি দিব, বুঝা শোনা ভালো মানুষকে দিব। মার কার উপর ভোট হবে না, ভোট হবে ভালো মানুষ দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা হলো জাতের মুসলমান। জোরে বলেন কি মুসলমান? কেউ ডাকলেই সেদিকে যায় না, আগে দেখে ডাকটা ঠিক আছে কিনা। আজকে আপনাদের আমার সামনে যারা বসে আছেন, আমি বিশ্বাস করি ডাবা যদি শ্রোতা হন, আপনারাই জাতের মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এখন এই কোরআন শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার সবাই পারবে না তো। আলী বলতে তো, হুজুর আপনার বিচার যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? রাসূল বলতেছে, আজকেই আমার ঘর থেকে বাইরে যাওয়া লাগবে, এখানে আর থাকার পরিবেশ নেই। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু খেয়াল করছি ওরা 7-8 জন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি বার হলি মারবি হুজুর। রাসূল বললেন, আমি তো বার হচ্ছি না, আল্লাহ আমাকে বার হবার বলতেছে। কে বার হবার বলতেছে? আলী বলতেছে, আমি আল্লাহ বুঝবার পারলাম না। এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ বাইর হবার কয়নি। আর আজকে সবাই মারার জন্য যখন ঘেরাও করছে, তখন আল্লাহ আপনাকে বাইর হবার করছে। তার মানে বোঝা গেল আল্লাহ মনে হয় আপনাকে মারবি। কি? আল্লাহ রাসূল, আলী আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমাও। শুধু ঘুমাইলে হবে না, চাদর মুড়ি দিয়ে ঘুমাও। এর বেশি আর তোমাকে আমি বলবো না। নবীর কথা মতো হযরত আলী, আল্লাহ নবী যেই বিছনায় ঘুমাই ওই বিছনায় চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেল। রাসূল আমার দরজা খুলে তাকায় দেখে 7-8 জন নেতা লাঠির সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ,
ওরা আমারে মারার জন্য যেভাবে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আমি এখন করবো কি? আল্লাহ বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এক মুষ্টি বালি হাতে নেন, এক মুষ্টি বালি হাতে নিয়ে পবিত্র সূরা ইয়াসিনের 3টা আয়াত তেলাওয়াত করে ওই বালির মধ্যে ফুঁক দিয়ে বালু ছিটায় দেন। আল্লাহর কথা মতো নবী যখন বালু ফুঁ দিয়ে ছিটায় দিল, এমন সময় আমার আল্লাহ তাআলা 7-8 জন পাহারাদার যারা নবীকে মারার জন্য পাহারা দিচ্ছে, তাদের সকলের চোখের মধ্যে বালু ঢুকাই দিল কে? ওরা হাতের লাঠি শোনা যাচ্ছিল, বুঝলেন? বালু চোখে ঢুকলে ওই লাঠির কথা খেয়াল আছে, লাঠি ফেলে দে, চোখ ঢলতেছে। রাসূল কয়, আল্লাহ যে সুযোগ পেলাম ওরকে লাঠি দিয়ে তো ওরকে কি পিটা যায়? এখন তো ওরা কোনো দিকে খেয়াল নাই। আল্লাহ বলতেছে পিটার দরকার নাই, জাগা মতো মার হবি, জাগা মতো মার হবি, আপনি যান, আপনি যান, মার হবি জাগা মতো। ওই 7-8 জন যে কয়টা নবীর বাড়ি ঘেরাও করছিল, একজনও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই। বদরের যুদ্ধে আল্লাহ ওদেরকে সাইজ করছে। সুবহানাল্লাহ কর না কেন? নবী আমার বের হয়ে চলে গেলেন। আবু বকরের দরজায় নেতা কেমন, কর্মী কেমন, একটু খেয়াল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, এই আয়াতটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। নবী শুধু বললেন, আবু বকর, দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর আমি যে আসতেছি এইটাকে তুমি আগে থেকে জানতে? আবু বকর বলে, রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আপনি আমাকে সঙ্গে করে মদিনায় যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রেবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। আবু বকর কোনো কথা না বলে নবীর সঙ্গে রওনা দিলেন। রাসূল বলে, আবু বকর তোমার বউ বাচ্চা আছে, তাদের কাছে কিছুই বলবো না। আবু বকর বলে, রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ছাড়া আমার আপাতত কেউ নেই। কিছু দূর যাওয়ার পর আবু বকর বলে, হুজুর আমি জানি মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, আল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার কথা কইছে, কিন্তু আপনি উত্তর দিকে না যায় আপনি পূর্ব দিকে যাচ্ছেন। রাসূল বলে, আবু বকর আমি যাচ্ছি না, আল্লাহ আমাকে যাওয়ার কথা। পূর্ব দিকে যাওয়ার পর একটা পাহাড়ের গুহার মধ্যে আবু বকর নবী আশ্রয় গ্রহণ করলেন। মাটি থেকে ৬,০০০ ফুট উপরে সেই গুহাটার নাম হলো গারে সুর। জোরে বলেন, নাম কি? গারে সুরের মধ্যে নবী আর আবু বকর যখন আশ্রয় গ্রহণ করলেন, এদিকে সূর্য উদয় হয়ে গেল, রাত শেষ। আবু সুফিয়ান বলতেছে, নেতা যেভাবে আমরা পড়া দিলাম বাড়াবার পারেনি। এই তোমরা কি গল্প করো, এই ভিডিও ম্যানেরা কি গল্প করো, এই মাইক আলা আর এই ভিডিও ম্যান খুব সমস্যা। মাইক আলাকে এই জন্যই বললাম, আজকের মাইক ভালো, মনে হয় মাগরিবে নামাজ পড়ছে, তাই না বাবা? হ্যাঁ, এ যারা মাইক চলায় এরা কিন্তু সহজে নামাজ পড়বার চায় না, বুঝলেন? আর এই ভিডিও ম্যানেরা এরা কিন্তু সব বক্তার ওয়াজ ভিডিও করে না, যেই বক্তার ওয়াজ চলে বেশি ওটাই করে। কথাটা বুঝলেন না? হ্যাঁ, এর আগে যেগুলো বক্তা করছে, এরা যদি কোরআনের মহব্বতে ভিডিও করতো সব বক্তার গুলোই করতো। এরা আমার জান খাচ্ছে, জান। হ্যাঁ, মানে আমার ওয়াজ ছাড়া মাত্রই এখানে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায়, টেকা ভাই আরটা ছাড়ে, আর এই বুড়ে মানুষের দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এ ওয়াজ শোনা লাগবে, না হয় কোনো গল্প করা চলবে না। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে। চিন্তা করেন, সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়েছে। আবু সুফিয়ান বলে, নেতা আমরা যেভাবে পহরা দিছি বের হবার পারিনি, এখন কি আমরা ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, 7-8 জন আবার কবে একটি হমো, ঐক্য জোট করছি, আজকে কাম সারা লাগবে। বার হয়নি, কি হয়েছে আমরা টানে আবার কর্ম। আবু জেহেলের নেতৃত্বে 7-8 জন নেতা আল্লাহ নবীর বাড়ির মধ্যে ঢোকে, যেই মাত্র দরজা খুলেছে তাকে ওরে তামনে চাদর দিয়ে ঘুম পাড়তিছে, খালি ঘুম পাড়তিছে, নাকের সাউন্ড হচ্ছে। ওই 7-8 জনের মধ্যে একজন আছে, তার নাম হলো উলিদ বিন মুগিরা। জোরেকার নাম কি? উলিদ বিন মুগিরা বলতেছে আবু জেহেলকে, নেতা আমরা যাকে ঘুম জায়গায় সারা রাত পহরা দিলাম, আর এইভাবে আরামে ঘুম পাড়তে যায়। এই বলে হাতে একটা বর্ষা ছিল,
এই বর্ষাটা হযরত আলীকে ঘুমন্ত নবী মনে করে, আলী মনে না করে ঘুমন্ত নবী মনে করে। ওলীদ বিন মুগীরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খপ করে বর্ষা ধরে বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। সুবহানাল্লাহ কন না কেন? তার মানে বোঝা গেল আবু জেহেল ফতুয়া জানে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ না। ওলীদ বিন মুগীরা বলে, নেতা সবসময় আপনার কথা মানা যাবে না। যাকে পহরা দিলাম সারা রাত, আর সেই বেটা আর আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এ বলে ওলীদ বিন মুগীরা আবার যখন মারবার চাই, আবু জেহেল খপ করে তীরটা ধরে বলতে, ওলীদ রে, তোরে বারবার নিষেধ করি, তুই কেন মানিস না? ওলীদ বিন মুগীরা বলে, নেতাজি, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আমি শুধু আপনাদের এই জিকির বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ নবীর সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ দুশ্মনের নাম হলো ওলীদ বিন মুগীরা। নবীর সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল, বড় শত্রু। কিন্তু সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন। ওই সবসময় নবীকে কষ্ট দিয়েছে। ওলীদ বিন মুগীরার জীবনে পড়ে দেখেন, আল্লাহ নবীকে দেখা হলে বলতো, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তো জন্মের আগে বাপ মা মরল কেন? আচ্ছা আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মা মরিছে, এটা কি নবীর দোষ? জন্মের আগে আপনার বাপ মরল কেন? আমাকে যদি কেউ বলে, হুজুর আপনি যদি এতই বড় বক্তা হন, তাহলে কালো কেন? আর যদি কেউ এরকম প্রশ্ন করে, এর উত্তর আছে। নবীর চোখে দর দর করে পানি পড়ল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে যখন পানি পড়তেছে, আল্লাহ বলে, হাবিব, যে ওলীদ বিন মুগীরা আপনার অন্তরে কষ্ট দিল, আপনি তাকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? আল্লাহ তো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই মুগীরের বেটা ওলীদ না, উনি হলো জারদ সন্তান। রাসূল কয়, আল্লাহ আমার কষ্ট দিছে বলে কয়, না, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আলেম ওলামা, নবীর ওয়ারিস এবং নবীদের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা সকলেই হচ্ছে জারদ সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে, এরা কি সন্তান? জারদ সন্তান। এমন একটা আয়াত আল্লাহ নাজিল করতে, ভাই, এই কয়েকদিন আগে নবীর বিরুদ্ধে কি তারা কইছে, হিন্দু ও কুড়াই মারিতে পারে না। এরকম মারা ঠিক না, এরকম মারা উৎসাহ আমি দিচ্ছি না, কিন্তু কতগুলো লোক মনে মনে করে ঠিকই করছে। আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে, যদি বলে সে মুরতাদ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী তাকে হত্যা করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ওলীদ বিন মুগীরা এই আয়াত নাজিল হওয়ার পরে যখন নবীর সঙ্গে আবার দেখা হয়, নবীকে যখন গালবন্ধ করবে, এখনো করে নাই, কেবল সাইজ হচ্ছে, এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে চলে গেছে মায়ের কাছে। কারণ আরবি ভাষা মক্কার নেতারা জানে, আমাদের বাংলাদেশের নেতারা জানে, জানে নাকি? কারণ ওদের ভাষাই হলো আরবি। যেই বলে উতুল্লিম বাদা যালিকা জানিম, সঙ্গে সঙ্গে দৌড়, কারণ বুঝবার পারছে নবী কি কইছে। কিন্তু আমাদের বাংলাদেশের নেতারা জানে না। 15.5 বছর কিন্তু আমরা দোয়া করছি, বাংলায় করিনি, আরবিতে। এক ইফতার বাড়ি যায় দেখে একজনের রোজা নেই, আমাকে দাওয়াত দেখে, দোয়া করেন হুজুর, 1000 টাকা খরচ করে ইফতার আয়োজন করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম, তারা রোজা নাই, এর জন্য ভালো কি দোয়া আছে? আমি চিন্তা করলাম, এটি বাংলা চলবি না, আরবিতে দেওয়া লাগবে। আরবিতে গড় দোয়া করতেছি, ওরা খালি না বোঝা কয় আমিন আমিন। আমি মনে মনে কইলাম, যেখানে বাংলা হবি না সেটা আরবিত মায়ের হবি। তোর কোন কথা ঠিক না? ওলীদ বিন মুগীরা এক দৌড়ে মায়ের কাছে, মা দরজা খুলে বলে, বেটা এরকম চিল্লাস কেন? ওলীদ বিন মুগীরা বলতেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। মায়ের চোখ দর দর করে পানি পড়তেছে। এত বছর পরে এই খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? এত বছর পরে এই খবর তোকে কে দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে আপনাদের 10টা মিনিট একটু কথা শোনা লাগবে। মা উতুল্লিম বাদা যালিকা জানিম শোনার পরে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, এই গোপন খবর তোকে কে দিল? এইটা দুনিয়ার কেউ জানার কথা না।
ওলীদ বিন মুগীরা বলতেছে, মা যাই বলুক না কেন কথা কি সত্য? বলে কথা তো 100% সত্য। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। আজকে বাংলাদেশের বহু যুবক বউ থুইয়া বিদেশে যায়, জোরে কোন যায় কি যায় না? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোমার বাবা ব্যবসার যায়, এত লাভ হয়েছে, এই লাভের ধান্দায় বাড়ির যে জুয়ান বউ আছে এই কথা দেওরারা তাওয়াফ করে, ভাবি বুড়িগঞ্জ বাজারে যাচ্ছি, ভাবি আপনার কি লাগবে? ও ভাবি আপনাদের সাইজ ভাবি মনে হয় আপনার বিয়ে হয় নাই। এমন কতগুলো কথা পুরুষ মানুষ মেয়ে মানুষকে যখন শোনায়, ওই মেয়েটার স্বামী থাকে না, তখন ওই যুবকের জন্য পাগল হয়ে যায়। বাংলাদেশে কিন্তু পর কি বেড়ে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা মারাত্মক একটা রোগ। আর একটা রোগ হলো নিশাগ্রস্ত রোগ। এই সব কথা একদিন বলা যাবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি একটা খারাপ মায়ের কথা বলতেছি, ওলীদ বিন মুগীরার মা। এরপরও তো একটা ভালো মায়ের কথাও আছে না নাই? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আলী বলে, ও ফাতেমা, হাসান হোসেন মা তুমি এমন করে কাঁদো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছেন, ফাতেমা দোয়া যখন কবুল করছে তাহলে তো কান্নার কথা না, তুমি আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে, বলে পাগলি নাকি? সারা জীবন যেই পর্দার মধ্যে থাকছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, তাহলে কান্নার কারণ কি? ফাতেমা বলে, স্বামী সেই মৃত্যুটা কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুসকে মুসকে হাসতেছে, স্বামীর পড়া দেখে ফাতেমা মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললেন, স্বামী গো, আমি আমার বাবার কাছে শুনেছি আল্লাহ আপনাকে স্পেশাল 2টা পাওয়ার দিয়েছে। 1 নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, 2 নম্বর পাওয়ার হলো আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ জ্ঞানী হয়ে বইয়ের মরার খবর শুনে আপনি কেমন করে এমন করে পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আমার সামনে যত মানুষ বসে আছেন ভাই, আমি যেই বলবো আসলে, আপনার বলবেন যাইতে হবে। আসলে কোথায় যাবেন একটু খেয়াল করেন, যে কোনো সময় যাওয়া লাগবে। কবি তার গানের মধ্যে বলতেছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ফাতেমা বলে, স্বামী গো আপনি ওঠেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী ফাতেমার কপালে চুমা দেয়, বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। কারণ বর্তমানে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ ফাতেমার নাই যে খাটনি কান্দে নিয়ে গোরস্থানে যাবে। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার হাসান হোসেন বড় ছোট, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারি হযরত আলীর পরম বন্ধু, তাকে বললেন, ভাইজান আজকে রাতের বেলায় একটা গোপনে কবর খনন করতে হবে। আবু যর গিফারি বলতে, আলী ভাই এখন পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, তাহলে রাতের বেলা কেন কবর খোঁড়া লাগবে? আলী বলতেছে, রে আবু যর, আমার সহধর্মিনী ফাতেমা আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ
করবে, এই গভীর রাত্রেই তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকায় দেখে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বালায়া দিছে। লিল্লাহে তাকবীর। ওই বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চার কোনা হয়ে পড়েছে কবরের মতন। আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খনন শুরু করে দিলেন। কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলতেছে, কবর রে তুই কি জানিস রে কবর, দিনের বেলা কবর না খুঁড়ে এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, এমন একজন মেয়েকে এই কবরে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর রে খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর, এমন একজন মাকে এখানে রাখা হবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দার ঘোষণা করেছে। কোদাল দে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবু যর বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস কবর আমি রাতের বেলা কেন খুঁড়তেছি? হযরত আলীর সহধর্মিণী ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। এই কথা বলে আবার যখন কোদাল দে কবর খুঁড়তে চাই, হঠাৎ কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে। এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না, এটা আমরা যারা বসে আছি আসলে যাইতে হবে সবার জন্যই কবর কিন্তু বলতেছে। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান, এই কথা শোনার পর আবু যর গিফারি কোদাল ফাইলা দিয়ে দৌড় মারছে। আর গোরস্থানের মধ্যে তাকে পাওয়া যায় নাই। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে ওই দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দাকে কবুল করে নাও। হঠাৎ হযরত আলী দেখতে পায় কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। চিল্লাই বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে ফাতেমা পর্দানিশী, আল্লাহ তার কবরটাকেও পর্দা করে জোহরা ডিগ্রি তাকে দান করেছে। হযরত আলী বাড়ির মধ্যে এসে দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে। ফজরের নামাজ পড়তে গেলেন মসজিদ নববীতে। হযরত আলীর সঙ্গে যেই সাহাবী সব সময় নামাজ পড়ে তার নাম হলো আবু যর গিফারি, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে দেখে আবু যর গিফারি নাই। মনে মনে চিন্তা করতেছে, ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে হয়তো ক্লান্ত হয়ে গেছে, আজকে ফজর হয়তো মসজিদের বারান্দায় আদায় করতেছে। তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করে যখন মসজিদের বারান্দা যায়, আবু যর গিফারিকে দেখতে পায় না। পরদিন জোহরের সময় দেখে আবু যর গিফারি নাই, আসরের সময় দেখে আবু যর গিফারি নাই। একটা দিন চলে গেল, আবু যর গিফারি মদিনার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় দিন দেখলো আবু যর গিফারি নাই, এক সপ্তাহ দেখলো আবু যর গিফারি নাই, এক মাস দেখতেছে আবু যর গিফারি নাই, এক আধ বছর হয়ে গেল, এরপরও আবু যর গিফারিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা সাহাবীর মনে চিন্তা, নবীর এত বড় সাহাবী আবু যর গিফারি গেল কোন জায়গায়? কয়েক বছর পর আবু যর গিফারি ফিরে আইছে মদিনায়। মদিনার বাচ্চারা পাগল পাগল বলে পাথরের টুকরা মারতেছে, আর আবু যর গিফারি সামনে সামনে দৌড়ায়। আলী চিন্তা করে, এই পাগল কে রে? মদিনার বাচ্চারা তাকে মারতেছে। এই বাচ্চারা মারিস না পাগলকে, বলে আমরা চিনি না, পাগল দেখে মারতেছি। হযরত আলী এক দৌড়ে ওই পাগলের সামনে গিয়ে তাকায়, দেখে ওই পাগল আর কেউ না, পাগল হলো নবীর সাহাবী আবু যর। হযরত আলী সামনে দাঁড়ায় বলে, আবু যর ভাই, আমার ফাতেমার কবর খুঁড়তে খুঁড়তে কোথায় হারায় গেলি? কতদিন তোরে মদিনায় খুঁজলাম, তোরে পাইলাম না, আজকে পাগল বেশে কোত্থেকে আসলি ভাই, তোর খবর কি? আবু যর গিফারি কোনো কথাই বলে না। হযরত আলী বুকের মধ্যে নিয়ে গালে চুমা দেবে, আবু যর রে তুই কেন কথা বলিস না ভাই? তুই না আমার বন্ধু, আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে কোথায় হারালি ভাই? তুই কেন কথা বলিস না? আবু যর গিফারি কি যেন বলবার চাই, মুখটা নড়ে কিন্তু কথা কয় না। হযরত আলী এক টানে বুকের মধ্যে নিয়ে চাপা দেবেন, আবু যর কি বলবি বল, মুখ নড়াস না। হঠাৎ আবু যর গিফারির জবান থেকে বের হয়ে গেল, কবর কবর কবর। তিনবার কবর কবর বলে আলী তাকায় দেখে আবু যর গিফারির দেহ ভারী লাগতেছে। বুকের মধ্যে দেহটা যখন ভারী লাগে, আস্তে করে হাতটা যখন ছেড়ে দেয়, তাকায় দেখে আবু যর গিফারি মাটি পড়ে গেল। তার মাথাটা উড়াতে নিয়ে দেখতেছে আলী, আবু যর গিফারি আর দুনিয়াতে না। চারিদিক থেকে সাহাবী এসে বলে, আলী ভাই
কোন পাগল তোমার উরাতের উপরে ঘুমায়? এই পাগল কে রে? আলী বলতেছে তোমরা চিনবা, একটু লক্ষ্য করে তাকায় দেখো, এটা পাগল না রে, এটা নবীর সাহাবী আবু যর গিফারি। সমস্ত সাহাবীরা বলে আলী ভাই কয়েক বছর ধরে মদিনায় খুঁজে পাওয়া যায় না, আজকে পাইলা পাগল, ঘুম পারে কেন? আলী বলে ঘুমাই না রে, ঘুমাই না, তিনবার কবর 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 বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীরা আলী ভাই আমাদের সকলের সামনে কবর, এই কবর কেমন হবে, এই কবর কি হবে? আজকে যারা আমরা এখানে বসে আছি ভাইজান, এখনই মরার সঙ্গে সঙ্গে 3 তলা 4 তলা বাড়ি আর দেখা যাবে না ভাই। বারবার তাকায় দেখি কি দেখতেছেন, বলে 5 তলার ভিত দিয়েছি, 3 তলা রড বার করে রাখছি, হুজুর দোয়া করবেন 5 তলা যেন কমপ্লিট করবার পারি। কিন্তু সেই বাড়ি ঠিকই থাকবে, অন্ধকার কবরে আমাদের সবার যাইতে হবে। এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। চিন্তা করে দেখেন, এই গভীর রাত্রে আমরা জান্নাতের বাগানে যারা বসে আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই, কিন্তু সবার গ্যারান্টি কবরে যাওয়ার আছে। জোরে কোন ঠিক কিনা? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, তোমার বাবা মাসের পর মাস যখন বাইরে থাকে, এমন সময় আমার ভিতরে শয়তান ঢুকলো, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি মনে মনে একটা গান শুরু করে দিলাম, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল। একটা মেয়ে কিন্তু একা থাকা খুব কঠিন বিয়ার পরে। ধরে কখন? বিয়ার পরে। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআন আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একটা মেয়ে ছেলের পোশাক, একটা ছেলে মেয়ের পোশাক, এ কথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। তার মানে বোঝা গেল বিবাহের পরে স্বামী ছাড়া একটা মেয়ের থাকা খুবই, কথা কন না কেন? আমার কথা না, আল্লাহর কথা। আপনারা কি তালের সাথে তাল দিবেন না? তাহলে ওয়াজ হবে? এখন চিন্তা করেন, আমার মনের মধ্যে শয়তান ঢুকলো, মা বলতে ওলীদ রে শোন, দেখলাম তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে, মানে আমার বাড়ি তাওয়াফ করতেছে। বুঝতেছে ভাই তো নাই। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। ওলীদ বিন মুগীরার মা বলতেছে আমি আস্তে করে দরজা খুলে দিও, তোমার বাপের ছোট ভাই চাচা ঘরের মধ্যে ঢুকলো, আমি আস্তে আস্তে তাকে আকর্ষণ করলাম, তার সঙ্গে মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলেই জারদ সন্তান। আবু জেহেল বলতেছে কেন, আমি তোরে বারবার নিষেধ করি, তারপরে তুই তীর মারিস, তোর ভাব কি? এক হাতে ওলীদ বিন মুগীরার বর্ষা ধরছে, এরকম বর্ষা ধরছে, ধরে চাদর টান দিচ্ছে। ধরে কারণ কি টান দিচ্ছে? চাদরের তলে কে ঘুম পাড়তেছে? বাঘের বাচ্চারে। আবু জেহেল যেই মাত্র চাদর টান দিয়েছে, ৭ জন নেতা, ৭ জন নেতা, কোন কিতাবে লিখছে ৩৭ জন নেতা, ৩৭ জন নেতার চোখ আসছিল সারা রাত জাগার চোখ। সারা রাত জাগলে চোখ কি হয়? ছোট হয় না? ছোট হয় না? ঘুম ঘুম ভাব। তো যেই দেখিছে চাদর টান দে, নবী না আলী, সবার চোখ কেরে? এই তুই তো বারবার জানলাতে দেখলি, এই তুই কি দেখলি রে? আমি জানলাতে দেখি ওরে তো মানে চাদর দিয়ে আছে, আমি কি চাদরের ভিতর দেখছি? আমি তো মনে করছি জাগা মতো ঠিকই ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেল চিল্লায় বলে আলী, তোর নবী কোন দিকটা পলাইলো? হযরত আলী মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী কিন্তু চাদরের মধ্যে যখন ঘুমায় তখন চিন্তা করছে ৭-৮ জন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, নবী বাইর হবি, কি যে হবি। কিন্তু আল্লাহ নবী হুকুম করছে ঘুমা, চাদর মুড়ি দিয়ে ঘুমা। এখন নবীর কথাও মানা লাগবে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর কথা বিশ্বাস করে হযরত আলী ঘুমায় গেছে। যেই মাত্র আবু জেহেল বলতেছে তোর নবী কোন দিকটা পলাইলো, তখন আলী মুচকি মুচকি হাসার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো নবী নিরাপদে আছে, ধরবার পারে।
আর হাসার 2 নম্বর কারণ হলো মুখ খুলে বলতেছে, ও নেতারা আপনারা চেতন থাকলেন আর আমি ঘুম পারলাম। তাহলে নবী কোন দিক দিয়ে গেল এটা কে জানবি? এমন কথা হযরত আলী বলেছে, আবু জেহেলের মুগত পড়ছে ছাই। মুগত পড়ছে কি? মুগত যে ছাই পড়ছে তখন বলতে যাই তাড়াতাড়ি গোটা মক্কা অ্যাটাক করা লাগবে। আমার বিশ্বাস এখন পর্যন্ত মক্কা ছাড়ে নাই, যে কোনো পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। দেখছেন আবু জেহেলের বুদ্ধি দেখছেন? আলী চিন্তা করলো এই মুহূর্তেই যদি এরা যায়, আমার নবী তো কদ্দূর গেছে, এরকম 8 কান লাগবে। সুবহানাল্লাহ। যে এরা বলতেছে যাই, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়ে আঙ্গুল। আবু জেহেল বলে, আলী কি দেখাস? আবু সুফিয়ান বলে, নেতা এমনি তো ঘুম পাড়ে পলানোর সুযোগ করে দিছে, আবার বুড়ে আঙ্গুল ঘুরাচ্ছে, এক্সারসাইজ করা হোক। আলী বলতেছে আয়, আমি তো এটাই চাচ্ছি রে পাগলা, আয় আয়। কারণ আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী 27টা সারপোকা বাহিরে লাঠি লিয়ে দাঁড়িয়ে আছে, তুই যা, আল্লাহর শপথ করে বলতেছি তোর একজনও বাঁচবি না, একজনও না। কিন্তু আল্লাহ নবী আমার ঘুম পাড়বার কথা রে, এই জন্য ঘুম পাড়া শরীর সাইজ হবে। আবু জেহেল বলতেছে দরকার নেই, কারণ আবু জেহেল কিন্তু সবই জানে, বুঝলেন? আবু জেহেল কিন্তু সবই জানে, কিন্তু মানে না, কিন্তু সবই জানে। আল্লাহ নবী যে আসল নবী এটা আবু জেহেল জানে। এটা জানিছে কবে? লাইলাতুল মেরাজে নবী যখন মক্কা থেকে আল্লাহর আরশ থেকে মক্কাতে আসলেন, প্রথম দেখা হয়েছিল আবু জেহেলের সাথে। যখন নবী কইল বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আল্লাহর আরশে গেছিলাম, সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম। এটা কিন্তু আবু জেহেল জানে। কিন্তু এই কথা যদি মক্কার লোকেরা বিশ্বাস করে, আমার নেতাগিরি থাকবি না তো। ওই গ্রুপ নিয়ে নবীর কাছে আইসে এসে বলতেছে, আবু সুফিয়ান, ও মুসলমানের নবী, তুমি যা কও মুসলমান তাই বিশ্বাস করে। আল্লাহ রাসূল বলতেছে, আমি কি বলছি? বলছে তুমি বলছো বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছে, সে থেকে রাতে রাতে আল্লাহর কাছে গেছে, সেখান থেকে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল, তুমি ফেরত হইয়া আমাকে নেতার সাথে এই গাঁজাখুরি গল্প করলে। আল্লাহ রাসূল বলে, আমি যা বলেছি সত্যিই বলেছি। আবু বকর, ওমর, ওসমান সবাই বলে নবী যা বলেছে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। জোরে করে সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, নবী যা বলবে তোমরা তো তাই মানবে, কিন্তু আমাকে একটা প্রশ্ন আছে। আল্লাহ রাসূল বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো আমাদের নেতা আবু জেহেল 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছে, 2 বার, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রেবেলা নাকি সেই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালা। আমাদের প্রশ্ন হলো, আমাদের নেতার প্রশ্ন হলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? খালি দরজা জানলার হিসাব দিবে, আমরা এখান থেকে চলে যাব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা দরজা জানলার খবর জানতে চাই, আপনি কি দিবার পারবেন? রাসূল বলে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমামতি করেছি, দরজা জানলা তো গুনবার যাই নাই। আপনাকে এই বিল হামলা মসজিদ আছে না নাই? এখানে বুড়িগঞ্জ মসজিদ আছে না নাই? তা আপনি মসজিদে জোহর নামাজ পড়লেন, এক লোক বলতেছে, ভাই সত্যি কি নামাজ পড়ছেন? সামনে কাতার করছি ভাই, তো বিশ্বাস হয় না। আরে বিশ্বাস কেমনে হবে সেটা কও। তো মসজিদের কয়টা ফ্যান আছে কোন? আপনি কবেন কে আবার আমি নামাজ পড়ার জন্য ঢুকছি, আমি কি ফ্যান গোনার জন্য ঢুকছি? দেখছেন কাফেরের প্রশ্ন, দেখছেন কয়টা দরজা জানলা আছে বলেন? আল্লাহ নবী যখন কাঁদতেছে এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল তো একলাই আপনাকে পাগল বলেছে, এখন গ্রুপ নিয়ে আইছে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর, আপনি যদি না বলেন তাহলে কিন্তু এরা আপনাকে অপমান করবে। রাসূল বলতেছেন, আমি কেমনে বলবো, আমি তো দরজা জানলা গুনি নাই। এমন সময় আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বললেন, তো ইজ্জু মান তাশা, পড়েন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আল্লাহর আরশে যাওয়ার কারণে আপনার ডিগ্রি হলো আরাফানা লাকা যিকরা, আর আপনাকে অপমান করবে। নবী বলতেছে, আমি তো দরজা জানালার খবর জানতে না। জিবরাইল জিবরাইল বলতেছে, আপনি জানা লাগবে কেন? গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করতেছি, আপনার সামনে খালি ঘুরানো হবে, আপনি খালি দেখে দেখে বলে দিবেন, তা পারবেন না।
ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলেন। আল্লাহ নবী দরজার জানলা দেখে যখন গুনে গুনে বলে দিলেন, আবু জেহেল বলতে চলো যাই, আবু জেহেল বলতে চলো যাই। আবু সুফিয়ান বলে চলে যাওয়ার কথা তো না, অপমান করার কথা। আবু জেহেল বলতে যাই পাগলা, আমি যা বলি তাই শুনছ, খামাখা গন্ডগোল করে লাভ কি। সব নেতারা চলে গেছে, চামচারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান আর যায় না, খালি পাশে পথে ঘরে। আবু জেহেল বলে কি জানিস, এই যে আপনি চলো যাই বললেন, এটা তো বুঝলাম না। বলে এটা বুঝবার গেলে ঘরের মধ্যে চলো, মধ্যে যায় দরজা জানলা বন্ধ করে বলতেছে পাগলা, এই চলো যাই মানে হলো আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হচ্ছে আল্লাহর নবী। তা আবু সুফিয়ান বলতেছে নবী যদি হয় তাহলে ঘরের মধ্যে কেন, বেড়াতে মিছিল করি। আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। আজকে বাংলাদেশে অনেক মুসলমান জানে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলো বিশ্ব নেতা, কিন্তু জানি ঠিকই মানি না, মানার দল করি না। এই বাংলাদেশে যারা মানবার বলে তাদেরকে দুই চোখে দেখে পারি না, এরা তলে তলে হচ্ছে আবু জেহেলের লোক। জানি ঠিকই মানি না। আপনার বলেন তো এই কোরআন কি পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব না দুর্বল কিতাব? এটা কি আপনারা জানেন? এজোরে কেন জানেন? তো জানি ঠিকই না, না কোরআন আছে যেখানে মানুষের তৈরি সংবিধান চলবে না সেখানে। জোরে কোন কথা কন না কেন? মানুষের তৈরি সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? আল্লাহর কোরআনের মধ্যে ভুল আছে? তাহলে সেই কোরআন থাকতে কে কি লেখা সংবিধান দিল, আর কতগুলো নেতা কয় পবিত্র সংবিধান, পবিত্র সংবিধান, সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। কতগুলো নেতা কয় না সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, কোরআনের বেড়া ঘুরতেছু, সেটার কথা নাই, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। আজ থেকে কোরআনের মাহফিল থেকে আমাদের জিকিরের আলোচনায় বলতে হবে আমরা কোনো মানুষের তৈরি সংবিধান মানব না, মানতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক না? সব দেখা হলো শেষ, আগামীতে বাংলার জমিনে দেখতে চাই কোরআনের সংবিধানের বাংলাদেশ। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই জন্য কবরে যাওয়ার আগে আজকে নবীর এতিম মাদ্রাসায় আমি মাত্র 200টা কোরআন শরীফ, এতগুলা হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 200টা আল্লাহর কোরআন শরীফ চাই ভাই। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, ওই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য আজকে হাফিজি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবেন। এখানে প্রায় 275 জন ছাত্র আছে ভাইজান, তাদের হাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। কোন আল্লাহর বান্দা পারেন 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করার সময় যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে সর্বপ্রথম যেই ব্যক্তি একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ তার বাপ মার কবরে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। একজনকে সিয়ার না সামনে যাওয়া লাগবে, আর হাতও বা কঠিন তো এখান থেকে। আল্লাহ তোমার একজন বান্দা সর্বপ্রথম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর আরেকজন আল্লাহর বান্দা দেখেন দুইজনই যুবক, একটা বুড়া পর্যন্ত উঠতেছে না। কেন বাপ মা আগে মরছে থেকে মনে নাই? এই বাপ মার কথা বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। কোরআনের চাইতে বড় দান তো কিছু না। আমি তুই আমুইয়া দান চাই না, একটা কোরআন শরীফ চাইছি ভাই। 500 টাকা দিলে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। টাকা চাইলে যান উঠে যান না, প্যারালাইসিস হয়ে কিন্তু পড়ে থাকবেন। যাবেন কেন? এতক্ষণ ওয়াজ করছি, একটা লোক লড়ে না চড়ে না বোঝা যায় না। টাকা চাইলে লাভ ধরতেছেন কেন? বসে থাকেন, বাকি ওয়াজ করবো তো আপনাদের নিয়ে। উলিদ্দিন মুগিরা মায়ের কাছে গেছে, মনে আছে আপনাদের? মনে আছে? এর খবর কি বোঝা লাগবে না? না শুনেই দৌড় দিবেন কেন ভাই? যান আল্লাহ দেখেন আমার হাত ধরে যাচ্ছে, 500 টাকা লোড দিয়ে, আর এরা যাওয়ার জন্য পাড়াপাড়ি ধরেন ধরেন টাকা ধরেন। মাশাআল্লাহ, হচ্ছে জাতের সন্তান বলে। একটা শ্বশুরের জন্য কোরআন, একটা বাবার জন্য কোরআন, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে।
করেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কবুল করো, কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আপনারা কি তালের মুসলমান হবেন? টাকা না দিলে বসে থাকেন, 500 টাকা যদি না থাকে 10 টাকা দিবার পারবেন না? এই 10-20 টাকা দিবার পারবেন আপনারা? এই মাদ্রাসার বাচ্চারা ব্যাগ নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, যিনি যাও পারেন আল্লাহর কোরআনকে মহব্বত করে জীবনের শেষ দান মনে করে দিবেন। মনে করেন না যে বেঁচে থাকবো বহুদিন, না রে ভাই, আজকের মাহফিল শেষ হতে পারে, আজকের মোনাজাত শেষ মোনাজাত হতে পারে। এই জন্য আল্লাহর রাস্তে ভিতরে ব্যাগ না ধরে, মাদ্রাসার তাল বেলুন কোথায় গেল রে? ভিতরে ব্যাগ না ঘোরো। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 কিসের শেষ করলো রে বারে? যাক না কেন, আপনি কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান। আচ্ছা, আপনার কোন ধানের ঠিপের মধ্যে সবই ধান, মনে হচ্ছে বিশাল ঠিপ, সব ধান। ফ্যান দিয়ে বাতাস দেন, ফ্যানের বাতাস দিয়ে দেখেন তো চিটা পাতান কি থাকবি না উড়ে দেবি? তো আদায় মানে ফ্যানের বাতাস, পাগলা। চিটা পাতানো গেলে ওয়াশরে কি হবে? যাক, চিটা পাতান চলে যাক, অসুবিধা কি? আপনারা দেখেন তো টাকার ঠিপ কি কম হচ্ছে? এলা সব 500 টাকা লোক দেখে পাচ্ছেন আপনারা, টাকার ঠিপ হয়ে যাচ্ছে। আপনার বসে থাকে কি দেখতেছেন? আল্লাহর একজন বান্দা 500 টাকা, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা, আর একজন আল্লাহর বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা। আবার কি দিছে রে? চশমা ছাড়া তো কাম হচ্ছে না। 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ। মুসাম্মদ জলি আক্তার একজন মা ফার্স্ট হয়ে গেল। মাই দেখেন ফার্স্ট হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো মরদ পারেনি রে 4টা কোরআন শরীফ দিবার। জলি আক্তার 2000 টাকা 4টা কোরআন বাবদ করছে দান, আর একজন 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই যে কাগজ কলম নিয়ে গেছে, কেউ যদি বাকিতে লিখে দেন, ওখানে লিখে দেন আলু দেন, ধান দেন। আলুর এবার যে দাম, আগামীতে দাম হবে ইনশাল্লাহ। দেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এখন খোলাখুলি কি বন্ধ করে থাকো, খোলাখুলি না। আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। অনেক টাকা দিছে আজকে চেয়ারম্যান সাহেব, তাই না? কয় হাজার দিছে এটি? লিল্লাহু আকবার। সাবেক চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সাহেব, আবুল কালাম আজাদ সাহেব 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ তো ইজ্জমান তাশা, আল্লাহ তার সম্মান আরো বাড়ায় দেয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, এখানেও জিকিরের কথা আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, জিকিরের কত আর শুনবে আল্লাহ। এটা আবার কে দিল? আব্দুল জলিল সাহেব উত্তর বিল হামলা 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা। ধরে বলেন মারহাবা। জোরে কথা হয় না মারহাবা। এই ফাঁকা জায়গাগুলো পুরো করেন তো। যাক, যারা যাচ্ছে চলে যাক, টাকা আদায় করা লাগবে, বুঝলেন না? কিছু সময় একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ, আল্লাহ বাবার জন্যে না মায়ের জন্যে কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ 500 টাকা না 1000 টাকা দান করছে। 2টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আমি শুনেছি এই মাদ্রাসার দাতার সদস্য আছে, সদস্য নাই? সদস্য আছে। তারা কয়েকদিন আগে এখানে একটা হাল খাতাও আছে, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ। ওরে বাবা, দাওয়াত পাচ্ছিলেন আপনারা? সব খাওয়া পাটি নাকি? তাই তো টাকা দিচ্ছেন না বারে। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ 500। আমার মায়েরা খুবই কোরআন শরীফ দান করে, বুঝলেন? মায়েদের কাছে যাই দেখেন, মায়ের আমার খুশি হয়ে দান করে। দোয়া করে দেবো মা খাদিজার সঙ্গে ফাতেমার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। জোরে কোন আমিন। দাও দাও, তাড়াতাড়ি দাও। এখন আবার আমার বাকি ওয়াজে ফেরত যাব। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আমি বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, একটা কোরআন শরীফ দান করেন। 1-8 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, কি হলো, অসুবিধা কি? আল্লাহ এটা কি দিছে আবার ফতুয়া না দান বাড়ে না? মাশাআল্লাহ 500 টাকার 500 টাকা নগদ, 5টা কোরআন শরীফ বাকি। আমরা কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না, আপনি 5টা কোরআন শরীফ কিনে না মাঝে দেবেন সেটা আমরা চাচ্ছি না। আমরা কোরআন শরীফ বাবদ 5টা মানে 2500 টাকা চাই। আপনি এখানে লিখবেন কোরআন শরীফ বাবদ 2500 টাকা। ওরা কোরআন শরীফ কিনে না দিবি, এই মাদ্রাসা ছাত্ররা সেটা পড়েই না, কারণ মাদ্রাসার কোরআন, নুরানি কোরআন, এগুলো কোরআন তাই বলে সব কোরআনই এক, কিন্তু পড়ার জন্য কতগুলো কোরআন সহজ হয়। আর সেই মাদ্রাসার কোরআন আপনারা আনবার পারবেন না, টাকা দিলেই হবে ইনশাল্লাহ। মহব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যারা দাঁড়াইছেন আল্লাহর রাস্তায় বসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকের আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। ফজরের নামাজ যেন আমরা জামাতের সঙ্গে আদায় করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে যেন আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। অসুস্থ বড় ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তাকে সুস্থতা দান করে। দোয়া করবো আপনাদের নিয়ে, আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ যার নামে তৌহিদউদ্দিন মাদ্রাসা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দুঃখিনী মা যাদের কবরে গেছে, আল্লাহ কবরকে, মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। দরদের বাবা যাদের দুনিয়াতে নাই, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এই দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই বিলহামলা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়ে মাদ্রাসা তৈরি করে এখন পর্যন্ত যারা কবরের ঘরে ঘুমাইছে, আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাদ্রাসার সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার সহসভাপতি, এই মাদ্রাসার সেক্রেটারি, এই মাদ্রাসার কেশিয়ার, গামলা গ্রামে বিয়ে করেছি সেখানকার আব্দুল হাই বাচ্চু এই মাদ্রাসার সেক্রেটারি ছিল, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ হাজার হাজার
মাদ্রাসার দাতা সদস্য যারা দান করে মাদ্রাসা টিকায় রেখেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতি সদস্য হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো আল্লাহ সবাইকে হক্কানে হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে অত্র এলাকার জন্য নূরের আলো, হিদায়াতের আলো হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে ওসিলা করে অত্র এলাকার আসমানি গজব আসমানে নাও, জমিনের গজব জমিনে ডাবায়া দাও। মাদ্রাসাকে অত্র এলাকার জন্য রহমত বরকতের জন্য কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পদ্মারি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ গো। আজকের মাহফিলে আমার শ্বশুর সহ অনেক আপনজন আত্মীয় স্বজন যারা আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছে মাওলা, যার দুই হাত পছন্দ হয় সেই দুইটা হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। একটা মিনিট কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়া নিষ্ঠুর হয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছে। মরে যাব আমরা, কেউ থাকবো না দুনিয়ায়। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।